তোমাদের হোটেলের বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা যদি টু হুইলার নিয়ে আসো, এখানে কিন্তু টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে টু হুইলার তোলার জন্য এখানে কিন্তু সিঁড়ির মতো করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জেনারেটরের ব্যবস্থা রয়েছে, সুতরাং ইলেকট্রিসিটি যদি চলে যায় কোনো প্রবলেম হবে না। তোমরা কিন্তু জেনারেটর ফ্যাসিলিটিসও পাবে, তোমাদের কিন্তু লিফট ফ্যাসিলিটিও তোমরা পাবে। তো এই হচ্ছে লিফট, এই হচ্ছে রুম। রুম দেখে নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরে গেছো যে রুমের কিন্তু বেশ ভালো পরিষেবা হতে চলেছে, কারণ রুম থেকে বসেই কিন্তু তোমরা সি বিচের আনন্দ পেয়ে যাবে। আর রুম থেকে বেরিয়ে কিন্তু তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু ছাদ রয়েছে। এখানে এটা কিন্তু হচ্ছে হোটেল শ্রীগোপালের ছাদটা, আর ছাদে কিন্তু দেখতে পাচ্ছ চেয়ার টেবিল পাতা রয়েছে, বেশ অনেকটা বড় ছাদ। আর এখানে দেখতে পাচ্ছ বসে এখান থেকে কিন্তু সি বিচের পুরো ভিউ পাবে তোমরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরী মেরিন ড্রাইভ রোডের বালিয়াপন্ডা রোডে। আর এই বালিয়াপন্ডা রোডে বিড়লা যে গেস্ট হাউস আছে, এই বিড়লা গেস্ট হাউসের সামনেই রয়েছে একটা হোটেল, যেই হোটেলটা কিন্তু তোমাদেরকে খুবই পছন্দ হতে চলেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি হোটেলটা কোন জায়গায় রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা সি ভিউ খুব সুন্দর করে পাবে। এই হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছ হোটেল শ্রীগোপাল। এই হচ্ছে পুরো প্রপার্টি, এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনাদের প্রপার্টি। তো চলো আমরা এখন যাই হোটেলের ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকে ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নেবো, তার আগে তোমাদের হোটেলের বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা যদি টু হুইলার নিয়ে আসো, এখানে কিন্তু টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে টু হুইলার তোলার জন্য এখানে কিন্তু সিঁড়ির মতো করা রয়েছে। এখানে হচ্ছে টু হুইলার গাড়ি পার্ক করতে পারবে। ভেতরে কিন্তু এখানেও জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ বেশ গাছগাছড়া দিয়ে ভালোভাবে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জেনারেটরের ব্যবস্থা রয়েছে, সুতরাং ইলেকট্রিসিটি যদি চলে যায় কোনো প্রবলেম হবে না। তোমরা কিন্তু জেনারেটর ফ্যাসিলিটিসও পাবে। তো চলো আমরা এখন রিসেপশনের ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সোফা রয়েছে, চেয়ার রাখা রয়েছে। তোমাদের যদি রুম পেতে লেট হয় তোমরা কিন্তু এখানে বসে অপেক্ষা করতে পারো। তো চলো আমরা এখন একটু ম্যানেজার বাবুর সাথে একটু কথা বলে নিই। দাদা নমস্কার। দাদা হ্যাঁ নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে কটার মতো রুম আছে? আমার টোটাল 19টা রুম আছে। টোটাল 19টা রুম আছে। আচ্ছা, মানে কটার নন এসি, এসি কটা আছে? টোটাল এসি, পুরোটাই এসি। আচ্ছা, রুমের এখন স্টার্টিং প্রাইস কীরকম? রুমের স্টার্টিং প্রাইস নর্মাল সিচুয়েশনে 2200, আর গ্রাউন্ড ফ্লোরেরটা 2000, আর সিজন অনুযায়ী রেট মানে ফ্যাকচুয়াল। আচ্ছা, 2200 আর 2000 এটা কি ফ্লোর ওয়াইজ ভ্যারি করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে গ্রাউন্ড ফ্লোরে হলে 2000 টাকা আর ওপরে গেলে 2200 টাকা। আচ্ছা, আর বলছি আপনাদের এখানে কি সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। আর আনম্যারিড কাপল? আনম্যারিড কাপল অ্যালাউ আছে, বাট দুজনের আধার কার্ড ম্যান্ডেটরি। মানে দুজনের হচ্ছে অ্যাডাল্ট বয়স হতে হবে, আইডেন্টিটি প্রুফ লাগবে। আচ্ছা, আপনাদের এখানে কি পেট অ্যালাউ করেন, মানে কুকুর বিড়াল যদি? নট অ্যালাউড। আচ্ছা, আর বলছি আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে? নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, বাইরের ফুড কি অ্যালাউ আছে, মানে আউটসাইড ফুড? আউটসাইড ফুড নট অ্যালাউড, আমার বোর্ড লাগানো আছে তার জন্য। আচ্ছা, আর বলছি আপনাদের এখানে যদি কোনো ধরুন কেউ 4 চাকা গাড়ি নিয়ে এলো, তো আপনাদের পার্কিংয়ের কি ব্যবস্থা রয়েছে? 4 চাকা 4 হুইলার নিয়ে এলে দেখুন আপনি ওখানে রাখতে পারেন বাইরের স্পটে, বাট হোটেলে কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। আচ্ছা, মানে বাইরে এমনি নর্মাল কোনো পার্কিংয়ের জায়গা নেই? সরকারি পার্কিং আছে সামনে, ওখানে সরকারি পার্কিংয়ের জায়গা আছে, ওইটা পেড, তাই তো? আর আপনাদের এখানে যদি গাড়ি রাখে কেউ? এটা রাখতে পারে, আমার সিসিটিভি রানিং আছে, বাট হোটেলের কোনো জিম্মেদারি থাকবে না। হ্যাঁ, মানে হোটেলের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। আচ্ছা, ওর জন্য কি ফ্রি অফ চার্জ গাড়ি যদি পার্কিং করা? এইখানেটা ফ্রি অফ, হ্যাঁ, গভর্নমেন্টেরটা পেড করতে হবে। আচ্ছা, তো আমরা এখন দাদার সাথে কথা বললাম, এখন চলে যাব হোটেল শ্রীগোপালের দুটো মতো রুম রিভিউ করতে। তো চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি কিরকম কি রেট আছে, আর রুমের ঠিক ডেকোরেশন কেমন তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। রিসেপশন তোমাদেরকে দেখালাম, এবার আমরা চলো রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের পাশ থেকে দেখতে পাচ্ছি যাওয়ার জায়গা রয়েছে। তো চলো তোমাদেরকে রুমে নিয়ে যাই। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু লিফট ফ্যাসিলিটিও রয়েছে, যার জন্য কিন্তু তোমাদের যদি কোনো বয়স্ক লোক আসতে চাও তোমাদের কিন্তু লিফট ফ্যাসিলিটিও তোমরা পাবে। তো এই হচ্ছে লিফট, আর দেখতে পাচ্ছ
তো আমরা এখন কিন্তু যাচ্ছি এখানে এই হোটেলের, আমরা এখন 3rd ফ্লোরে যাচ্ছি। তো 3rd ফ্লোরে তোমাদের রুমগুলো দেখিয়ে দেবো। এই হচ্ছে 3rd ফ্লোরের করিডোর দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু করিডোরটা পুরোটা কিন্তু ফুল অন সিসিটিভি প্রোটেকশনে রয়েছে, তোমাদের কিন্তু সিকিউরিটি দিক দিয়ে কোনো প্রবলেম হবে না। সাথে কিন্তু এখানে ফ্রি ওয়াইফাই কানেকশন রয়েছে, ইন্টারনেট কানেকশন তোমরা ঘরে বসে আরাম করে পেতে চলেছো। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি রুম নাম্বার 401। চলো ভেতরে প্রবেশ করি। আর ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়াশরুমের গেটটা রয়েছে, ওয়াশরুমটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। রুম দেখে নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরে গেছো যে রুমের কিন্তু বেশ ভালো পরিষেবা হতে চলেছে, কারণ রুম থেকে বসেই কিন্তু তোমরা সি বিচের আনন্দ পেয়ে যাবে। তো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা বড় কিং সাইজের বেড রয়েছে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কম্বলও প্রোভাইড করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ছোটো মতো জায়গা রয়েছে, তোমরা এখানে মোবাইল টোবাইল রেখে চার্জ দিতে পারবে। এখানে চার্জিং পোর্টও রয়েছে। এটা কিন্তু এসি রুম, আর এই হচ্ছে এসি দেখতে পাচ্ছি। আর পেছনে বেশ ব্যাকগ্রাউন্ডটাও ভালো, বেডের ঠিক পেছনে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর দেওয়া রয়েছে, ডেকোরেশন খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে, সাথে কিন্তু এখানে হোটেলের মেনু কার্ড দেওয়া রয়েছে। তোমরা যদি চাও তো রুম থেকে বসে কিন্তু খাবার অর্ডার করতে পারো, রুম সার্ভিস তোমরা পেয়ে যাবে। এখানেও দেখতে পাচ্ছি চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, সাথে এখানে ড্রেসিং টেবিল, এদিকেও একটা টেবিল দেওয়া রয়েছে, সাথে এখানে কিন্তু সাবানের কিট রয়েছে, এখানে একটা টাওয়াল প্রোভাইড করা রয়েছে। এদিকেও রয়েছে একটা ছোটো মোটো ড্রেসিং টেবিল, তোমরা কিন্তু চেয়ার রাখা হয়েছে, এখানে তোমরা বসে ল্যাপটপ নিয়ে কাজবাজ করতে পারো। এখানে কিন্তু গ্লাস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর ফ্লোরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুম থেকে বসেই কিন্তু তোমরা সি বিচের আনন্দ উপভোগ করতে চলেছো। বসে বসে ঘরে বসে বসে তোমরা কিন্তু সমুদ্রের প্রত্যেকটা ঢেউ কিন্তু গুনতে পারবে, বেশ ভালো। আর এইটা কিন্তু খুলে দিলেই কিন্তু হাওয়া বাতাস খুব ভালোভাবে খেলা করবে। তো চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। আর ওয়াশরুমের গেটের ঠিক পাশেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, বেশ বড় ওয়ার্ড্রপ। আর এইখানে একটা দেখতে পাচ্ছি আয়নাও রয়েছে, নিচে এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। একটা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, এখানে কিন্তু হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে, প্লাস এখানে ট্যাপ কল রয়েছে, এখানে কিন্তু একটা বালতি, এখানে মগ দেওয়া রয়েছে, সাথে কিন্তু এখানে বেসিনে জলের ফোর্সটা একটু দেখে নেব। ভালোই ফোর্সে জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু ওপরে আয়নাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর ওয়াশরুমের মধ্যে কিন্তু গিজারও প্রোভাইড করা রয়েছে, সুতরাং কিন্তু গরম জল নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে শাওয়ার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, সাথে এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার। আর এদিকে জানলা রয়েছে, জানলার এখানে এক্সস্ট ফ্যানও রয়েছে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এই দেখো দেখতেই পাচ্ছ। তো এই রুমটার বিষয়ে এখন আমি দাদার সাথে কিছু কথা বলে নেবো। আচ্ছা দাদা, বলছি এই রুমটায় কজন মতো থাকতে পারবে? আমার একটা রুমে 2 অ্যাডাল্ট পারসন অ্যান্ড 1 চাইল্ড 12 বছর। আচ্ছা, আর যদি 3 জন অ্যাডাল্ট আসতে চায়? না, 3 জন অ্যাডাল্ট হোটেল অ্যালাউ নেই। আচ্ছা, বলছি এই রুমটার এখন বর্তমান রেট কিরকম চলছে? এটা নর্মাল সিজনে 2200। নর্মাল সিজনে 2200 টাকা। আর যদি সিজনে হয়? সিজনের টাইমে আপনার এফেক্ট পড়বে, 3500 যেতে পারে, 3800 যেতে পারে, 3500-3800 যেতে পারে। আচ্ছা, বাহ, বেশ ভালো কথা। তো এই রুমটা কিন্তু বেশ সুন্দর রুম, যেখান থেকে তোমরা সি বিচের ভিউ পাবে। তো চলো আরেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোটেল শ্রীগোপালে আমরা এখন চলে এসেছি 4th ফ্লোরে। আর 4th ফ্লোরে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 501। তো চলো রুমের ভেতরে প্রবেশ করি। সেম এখানেও রুমের ভেতরে ঢুকতে দেখতে পাচ্ছি এখানে ওয়াশরুমের গেট রয়েছে, ওয়াশরুমের পরে আসছি। তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। একটা বড় কিং সাইজের বেড দেখতে পাচ্ছি, এখানে কম্বল প্রোভাইড করা রয়েছে, সাথে এদিকে কিছুটা স্পেস রয়েছে, এখানে চার্জিং পোর্টেরও ব্যবস্থা রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট রয়েছে, সাথে এখানে ইন্টারকম দেওয়া আছে। আর ইন্টারকমের নিচে দেখতে পাচ্ছি এখানে মেনু কার্ডটাও রাখা রয়েছে, রুমে বসে তোমরা ফুড সার্ভিস পেয়ে যাবে। এখানে কিন্তু সোফা রয়েছে, সাথে এখানে ড্রেসিং টেবিল। আর এখানে দেখতে পাচ্ছি একটা টাওয়াল ড্রয়ার রয়েছে, যেখানে সাবানের কিট রয়েছে, একটা বেঞ্চ মতো রয়েছে, সাথে কিন্তু এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে কিন্তু চেয়ার রাখা রয়েছে। চেয়ার তোমরা কিন্তু এখানে বসে ল্যাপটপ নিয়ে কাজবাজ করতে পারবে। আর এখানেও একটা চার্জিং পোর্ট রয়েছে, এখানে টিভি দেখতে পাচ্ছি, বড় স্ক্রিন একটা টিভি রয়েছে,
বেডের পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, যেখানে কিন্তু জানলা রয়েছে, এটা খুলে দিলেই কিন্তু তোমরা সি বা সমুদ্রের যে হাওয়াটা পাবে সেটা তোমরা কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা স্পটলাইট দেওয়া আছে, বেশ ভালো। আর এটা কিন্তু এসি রুম দেখতে পাচ্ছ। আর এদিকে রয়েছে ব্যালকানি, চলো তোমাদেরকে ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই রুমের ব্যালকানি, আর এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু ব্যালকানিতে বসে সময় পর সময় অতিবাহিত করতে পারবে। তো চলো এখান থেকে কিন্তু জগন্নাথ টেম্পেলও দেখা যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট আমার আঙুলের সরাসরি তোমরা দেখলে দেখতে পাবে এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো চলো এখন এই রুমে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ওয়াশরুমে যাওয়ার পথে কিন্তু এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর এখানে সেম এই ওয়ার্ড্রপটাও বেশ বড়, এখানে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। আর পাশেই রয়েছে এখানে আয়না, আর এদিকে কিন্তু ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বালতি মগ দেওয়া রয়েছে, এখানে বেসিন রয়েছে, এদিকে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, এদিকে রয়েছে হ্যান্ড শাওয়ার, সাথে কিন্তু ওপরে গিজার রয়েছে, এদিকে এক্সস্ট ফ্যান রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে ট্যাপ করার ব্যবস্থা রয়েছে, এদিকে বেসিন রয়েছে, বেসিনে জলের ফোর্সটা দেখে নেব। বেশ পরিষ্কার জল অনেকটা বেড়াচ্ছে, জল নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু আয়নাও রয়েছে দেখতে পাচ্ছি, আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এই রুমের বিষয়ে এখন দাদার সাথে কিছু কথা বলে নি। এই রুমে কতজন মতো থাকতে পারবে দাদা? ওই সেম 2 অ্যাডাল্ট অ্যান্ড 1 চাইল্ড। 2 অ্যাডাল্ট 1 চাইল্ড। আপনাদের এই হোটেলে কি বেশিরভাগই 2 অ্যাডাল্ট 1 চাইল্ডের রুম আছে? যদি এক্সট্রা নিতে চায় তাহলে এক্সট্রা কোয়াড আমরা প্রোভাইড করবো, তার জন্য এক্সট্রা চার্জ আপনি দেবেন। আচ্ছা, আর বলছি আপনাদের এখানে এই রুমটার এখন বর্তমান প্রাইস কিরকম চলছে? এখন নর্মাল 2200। এখন নর্মাল 2200, মানে থার্ড ফ্লোরেও 2200 চলছে, ফোর্থ ফ্লোরেও 2200। আর সিজনে কিরকম অফার? সিজনে 3500, 3800, 4000। 3500, 3800, 4000 টাকা হয়ে যায়। বা এখন ডাউন করবো। আর রুম থেকে বেরিয়ে কিন্তু তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে এখানে কিন্তু ছাদ রয়েছে। এখানে এটা কিন্তু হচ্ছে হোটেল শ্রীগোপালের ছাদটা, আর ছাদে কিন্তু দেখতে পাচ্ছ চেয়ার টেবিল পাতা রয়েছে, বেশ অনেকটা বড় ছাদ। আর এখানে দেখতে পাচ্ছ বসে এখান থেকে কিন্তু সি বিচের পুরো ভিউ পাবে তোমরা, দেখতেই পাচ্ছ। সামনেই কিন্তু ওখানে মেরিন ড্রাইভ রোড, আর দেখতে পাচ্ছ পুরো সমুদ্র কিন্তু তোমরা এখানে বসে কিন্তু তোমরা পুরো সমুদ্রের উপভোগটা পাবে। আর খুব সুন্দর হাওয়া, দেখতেই পাচ্ছ আমার জামা উঠছে, বেশ কিন্তু ভালো লাগছে পরিবেশটা। আর হোটেলের ছাদের পরিবেশটা বেশ ভালো। এখন হোটেল শ্রীগোপালের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এনাদের নিজস্ব যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা রয়েছে। চলো রেস্টুরেন্টটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ 4টে টেবিল রয়েছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছ গ্লাস, এখানে চায়ের কাপ সব রাখা আছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। এদিকে রয়েছে কিচেনটা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে কিচেন, এখানে কিন্তু রান্না হয়ে তোমরা এখানে গরম গরম খাবার দাবার কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা এখন যাবো রিসেপশনে, ম্যানেজার ওর সাথে কিছু কথা বলে নেবো। বলছি রুমগুলো বেশ পছন্দ হলো। আচ্ছা, আপনাদের এখানে পুরী স্টেশন থেকে মানুষ কিভাবে আসবে? পুরী স্টেশন থেকে অটো টোটো সবই পাওয়া যায়। ওখান থেকে আসতে এখানে লাগবে আধা ঘন্টা। আচ্ছা, মানে কি বলে আসতে হবে এখানে? বালিয়াপন্দা রোড, নিয়ার লাইট হাউস বা গুরুদুয়ার। আচ্ছা, এটা একদম লাইট হাউসের সামনে, তাই তো? এই তো সামনে লাইট হাউস। আচ্ছা আচ্ছা, আর বলছি যে আপনাদের এখানে অ্যাডভান্স বুকিং এর প্রসেসটা কি আছে? অ্যাডভান্স বুকিং করতে গেলে ফোন করে ওনার যদি রুমের ভিডিও পাঠানোর পর ওনার যদি রুম ঠিকঠাক লাগে, কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দেবো। কোম্পানির অ্যাকাউন্টে 50% পেমেন্ট করে রাখলে সেটাকে আমি অ্যাডভান্স বুকিং স্লিপ বানিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। 50% অ্যাডভান্স করতে হবে? আচ্ছা, ফোনপে গুগল পের মাধ্যমেও করা যায়? ওনার ফোনপে গুগল পের মাধ্যমে করবে, বাট আমি কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে দেবো, কোম্পানির অ্যাকাউন্টে ফেলতে হবে। আচ্ছা, আর বলছি দাদা, যে অ্যাডভান্স মানুষ যে বুকিং করবে তার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দর্শক বন্ধুদের বলে দিলে খুব ভালো। কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি। কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7377 54293। আচ্ছা, আরেকবার বলে দিন নাম্বারটা। 7377 54293। আচ্ছা, এই নাম্বারে যখন ফোন করলে তখন আপনাদের পেয়ে যাবে, তাই তো? একদম। আচ্ছা, আর আপনাদের এখান থেকে সি বিচটা কতটা দূরে রয়েছে? আমার হোটেল থেকে ওয়ার্কিং ডিস্টেন্সে 2 মিনিট লাগবে। আপনাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট, বাহ বেশ ভালো। তো দাদার সাথে এখন কথা বললাম, তো আমার কিন্তু রুমগুলো স্পেশালি খুব পছন্দ হয়েছে। তোমরা যদি চাও এইখানে এই হোটেলে চেক আউট করতে পারো। হোটেলের নাম, ফোন নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো।
তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য টাটা। তোমরা দেখছিলে ভ্রমণপ্রেমী, আমাদের স্বপ্ন বিশ্ব ভ্রমণের।